আমরা এখন আলোচনা করব হচ্ছে কারা কারা দেয়। একটু আগে খেয়াল করি, আমরা অলরেডি জেনে ফেলছি সংযোজন বিক্রিয়া কি, তার মানে এখন আপনি জানবেন যে সংযোজন বিক্রিয়া আসলে কারা কারা দেয়। আচ্ছা ফাইন, এখন আমরা অলরেডি কার্যকরীমূলক নিয়ে একটা বিস্তারিত আলোচনা করে ফেলছি আগের সেকশনগুলোতে, তার মানে কার্যকরীমূলক এখন আর আপনাকে চিনানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আমরা একটু বিভিন্ন টাইপের যৌগ দেখি। খেয়াল করেন তো, আমি আপনাকে একটা কথা বলছিলাম না যে সংযোজন বিক্রিয়া মানে কি? সংযোজন বিক্রিয়া বা যুত বিক্রিয়া মানে হচ্ছে গিয়ে বন্ড ভাঙে হাত তৈরি হয়। তার মানে কোন বন্ড ভাঙে? পাই বন্ড ভাঙে। তার মানে একটু লিখে দেই, এটা হচ্ছে আসলে পাই বন্ড ভাঙে। এখন আপনাকে কি বলার দরকার আছে যে পাই বন্ড যেখানে আছে সেখানেই সংযোজন বিক্রিয়া হয়? এটা কি আপনাকে বলে দিতে হবে? আশা করি না। খেয়াল করেন, তার মানে কারা কারা আসলে সংযোজন বিক্রিয়া দেয়? তারা হচ্ছে কি আসলে যাদের মধ্যে পাই বন্ড আছে। তাহলে আমাদের এটা উত্তরটা কি? যাদের মধ্যে পাই বন্ড বিদ্যমান, যাদের মধ্যে পাই বন্ড বিদ্যমান তারাই আসলে আমাদের সংযোজন দিবে। এটা হচ্ছে কি সাধারণ, ইন জেনারেল সেন্স। কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন অ্যাসিড বা অ্যাসিডের জাতকরা, তাদের মধ্যে পাই বন্ড থাকা সত্ত্বেও এরা সংযোজন বিক্রিয়া দেয় না। কেন দেয় না আমরা আসলে একটু পরে আলোচনা করব, টেনশনের কোনো কারণ নাই। তো আমরা ব্যতিক্রম নিয়ে একটু পরে আলোচনা করতেছি, আমরা আসলে আমাদের মেইন পড়াটা করতেছি। একটু খেয়াল করেন, সেটা হচ্ছে গিয়ে আপনি এদেরকে খুব ভালো মতো চিনেন। আমি একটু চিনাচ্ছি আপনাকে আবার। দেখেন, দ্বিবন্ধনওয়ালা যৌগদের আমরা কি বলি? অ্যালকিন বলি। আমি ইন লিখতেছি। এই যে আমাদের ত্রিবন্ধনওয়ালা যৌগ, এদেরকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন। এদেরকে আমরা বলি হচ্ছে কি আমাদের অ্যালকাইন। হ্যাঁ, এদেরকে আমরা বলতেছি আমাদের অ্যালকাইন। এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, আর সিএইচ। আমরা একটু আগেও দেখছি একটা বিক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের অ্যালডিহাইড। এটাকে আমরা বলি হচ্ছে আমাদের কিটোন, রাইট? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা একটু এটাতে একটু পরে আসতেছি। আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই দেখবেন, এই যে অ্যালকিনের মধ্যে কিন্তু একটা পাই বন্ড আছে, আপনি জানেন। অ্যালকাইনের মধ্যে দুইটা পাই বন্ড আছে, আপনি জানেন। এই যে আমাদের কার্বন আর অক্সিজেনের যে যৌগ, কার্বন আর অক্সিজেনের যে বন্ধন, এটার মধ্যে একটা পাই বন্ধন আছে, আপনি জানেন। এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা পাই বন্ধন আছে, আপনি জানেন। আচ্ছা, লাস্ট যে কথাটা সেটা বেনজিন। বেনজিনের মধ্যে ভিতরে তিনটা পাই বন্ড, আপনি জানেন। মানে আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি হচ্ছে আপনার পরিচিত যে যৌগগুলা, এই যৌগ দিয়ে আসলে সংযোজন বিক্রিয়া শিখাই ফেলতে। একটু মনোযোগ দেন। তার মানে আপনি এতটুকু শিওর যে কারা কারা দেয়? যাদের মধ্যে পাই বন্ড আছে, এন্ড আসলে এরাই সংযোজন বিক্রিয়া দেয়। অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, বেনজিন। যদিও বেনজিনের সংযোজন বিক্রিয়াটা একটু ব্যতিক্রম, আমরা ইনশাআল্লাহ বেনজিনের সেকশনে আলোচনা করব। তো আমরা এখন দুইটা জরুরি ওয়ার্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বারবার খেয়াল করি, আমরা এই দুইটা জিনিস পরীক্ষা হলে বিভিন্ন বার এসে থাকে এন্ড বিভিন্ন সিস্টেম এসে থাকে। তো আমরা ওই জিনিসগুলো দেখব, এন্ড এগুলো আপনি পারেন। চিন্তা করেন তো, আমি একটু দেখতে যাচ্ছি অ্যালকিন। এই যে একটা কার্বন, এই যে একটা সিগমা বন্ড। আমরা একটু পাই বন্ডটাকে কালার করে দিচ্ছি। আচ্ছা, পাই বন্ড। আচ্ছা, এবার একটু আমি এই জিনিসটাকে আরেকবার লিখবো। দেখেন, এই যে কার্বন, এই যে নীল কালারটাকে আমরা জানি একটা বন্ডের মধ্যে কি থাকে? দুইটা ইলেকট্রন থাকে। একটা বন্ডের মধ্যে কি থাকবে? দুইটা ইলেকট্রন থাকবে। দুইজনের দুইটা ইলেকট্রন থাকে। তার মানে আমি এই কার্বন দুইটা ইলেকট্রনকে আমি এখানে দেখাচ্ছি। মনে করেন আমি দুইটা ইলেকট্রনকে আলাদা করেও দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু খেয়াল করি। দেখেন, এই যে কার্বন আর কার্বনের মধ্যে একটা সিগমা, একটা পাই বন্ড। কোনো একটা সময় ইলেকট্রনরা তো ঘোরাঘুরির মধ্যে থাকে, আমরা জানি ইলেকট্রনরা সবসময় ঘোরাঘুরি করে। কোনো একটা সময় এই ইলেকট্রন দুইটা যে কোনো একটা কার্বনের কাছে বেশি গেছে মানে কি? এটা তো এখন মাঝ বরাবর আছে। তো কোনো একটা সময় এই কার্বনের কাছে এই ইলেকট্রনের যে বন্ডটা একটু বেশি গেছে, মানে এই কার্বনের কাছে ইলেকট্রনগুলো আইসা পড়ছে। তখন আপনি জানেন যে আসলে ইলেকট্রনগুলো নেয় তাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডেল্টা মাইনাস, আর যে ইলেকট্রন হারায় ফেলে তাকে আমরা বলি ডেল্টা প্লাস। আমরা এগুলো জানি। মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখন এই যে কার্বনের মাথার উপর ইলেকট্রনগুলো আছে, এই জন্য কার্বনটা হচ্ছে ডেল মাইনাস। এইখানে সবসময় অ্যাটাক হবে, এইখানে মানে কার্বনের চার্জের যে মেইন জায়গাটা, ওইখানে অ্যাটাক হয়। সবসময় কথাটা মাথায় রাখবেন, আমি একটু পরে আরো ব্যাখ্যায় আসবো। একটু খেয়াল করেন, এই জায়গাতে এখন কে অ্যাটাক করতে পারবে? এই জায়গাতে কে অ্যাটাক করবে? পজিটিভরা নাকি নেগেটিভরা? এই জায়গাগুলো একটু আস্তে আস্তে শিখেন। পজিটিভরা নাকি নেগেটিভরা? অবশ্যই যে কোনো পজিটিভরা অ্যাটাক করবে। কারণ কারণ কার্বনটা নেগেটিভ। তার মানে যে কোনো পজিটিভরা অ্যাটাক করবে এখানে এসে। সহজ কথা। এই কথাটাকে আমরা এখন অন্যভাবে বলবো।
আপনি অনেক আগেই শিখে ফেলছেন, কারণ আমরা শিখাই ফেলছি, বিভিন্ন টার্ম শিখাই ফেলছি। প্লাসদের আমরা বলি হচ্ছে ইলেকট্রোফাইল। কি বলি? ইলেকট্রোফাইল। আশা করি ইলেকট্রোফাইলের কথাগুলো আপনাদের মনে আছে। দেখেন এই প্লাসগুলোকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফাইল। খেয়াল করেন ইলেকট্রোফাইলের অ্যাটাক হয়েছে, ইলেকট্রোফাইলের অ্যাটাক হয়েছে, অ্যান্ড কি বিক্রিয়া হবে আপনি জানেন, অ্যালকিন মানে আসলে সমযোজী বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া হবে। তার মানে খেয়াল করেন অ্যাটাক করছে ইলেকট্রোফাইল আর বিক্রিয়া হয়েছে সংযোজন বিক্রিয়া, বিক্রিয়া হয়েছে সংযোজন বিক্রিয়া। খেয়াল করি ইলেকট্রোফাইলের অ্যাটাকের ফলে সংযোজন বিক্রিয়া হয়েছে, ওইটাকেই কিন্তু আসলে আমরা একটা গাল ফোলা অনেক বড় কঠিন ভাবে বলি, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আমরা বিক্রিয়ার মেকানিজম যখন শিখবো আরো বুঝাইতে পারবো, এই কথাটা কিন্তু জরুরি। তার মানে আপনি এতটুকু শিওর এই যে আমাদের অ্যালকিন অ্যালকেন এর আসলে কি দিবে? ইলেকট্রোফিলিক সংযোজন দিবে। আমি এটাকে লিখলাম হচ্ছে ইএ, ইলেকট্রোফিলিক অ্যাডিশনাল রিঅ্যাকশন। হ্যাঁ, ইএ লিখলাম। আচ্ছা ফাইন। এইবার আসলে আমরা একটু আমাদের ব্রেনটাকে আর একটু ঘোরানোর চেষ্টা করি, চিন্তা করি জিনিসটা কি হচ্ছে। সে আমাদের কার্বনিল মূলকগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এই যে আমাদের কার্বনিল মূলক মানে হচ্ছে কি আমরা জানি অ্যালডিহাইড আর কিটোনের এই যে মাঝখানের ব্যাপারটাকে আমরা বলি কার্বনিল মূলক, রাইট? কার্বনিল মূলক। তো আমরা একটু কার্বনিল মূলকগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। আচ্ছা আপনি জানেন এটা হচ্ছে কি আমাদের কার্বন অক্সিজেনের মধ্যে একটা দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধনের মধ্যে আসলে কি থাকে? ইলেকট্রন থাকে, রাইট? আচ্ছা ফাইন। এইবার চিন্তা করেন আপনি এইটার ব্যাখ্যা অনেক ইজি হয়ে যায়, কারণ আপনি জানেন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5 আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5। আমরা বারবার বলছি এই জিনিসগুলো আমাদের সব জায়গাতে কাজে লাগবে, এন্ড আমরা আগের সেকশনগুলোতে অনেকবার এগুলোকে কাজে লাগাইছি, তাই না? আচ্ছা খেয়াল করেন, কারণ কে ইলেকট্রন টান দেওয়ার ক্ষমতা বেশি রাখে? ইলেকট্রন টান দেওয়ার ক্ষমতা বেশি রাখে হচ্ছে অক্সিজেন, রাইট? অক্সিজেন। তার মানে অক্সিজেন ইলেকট্রন টান দিলে অক্সিজেন হয়ে যাবে ডেল্টা নেগেটিভ আর কার্বন হয়ে যাবে ডেল্টা পজিটিভ, আপনি জানেন। ফাইন, আমরা এগুলো যে বন্ধন বিভাজনের সময়ও কিন্তু দেখছি। আচ্ছা এবার খেয়াল করেন যেহেতু কার্বনে অ্যাটাক হয়, সবসময় অ্যাটাকটা হয় চার্জ তৈরি হওয়া কার্বন। তার মানে এই যে পজিটিভ কার্বন অ্যাটাক হবে, এখানে অ্যাটাকটা কে করবে? অ্যাটাকটা করবে যে কোনো নেগেটিভরা, রাইট? কারণ পজিটিভরা অ্যাটাক করতে পারে নেগেটিভ। আপনি আমার ভাষা অলরেডি বুঝে গেছেন, যে কোনো নেগেটিভরে অ্যাটাক করা মানে কি? নেগেটিভ মানে আমরা শিখছি নিউক্লিওফাইল। একটু চিন্তা করেন, অ্যাটাক করছে নিউক্লিওফাইল আর বিক্রিয়া হইছে সংযোজন বিক্রিয়া, তার মানে আমরা বলতেই পারি এখানে আসলে কি বিক্রিয়া হইছে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তার মানে অ্যালডিহাইড কিটোনরা আসলে কি বিক্রিয়া দিবে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আমি Na লিখলাম, হ্যাঁ, নিউক্লিওফিলিক অ্যাডিশনাল রিঅ্যাকশন। তার মানে অ্যালডিহাইড কিটোনরা দিবে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, অ্যালকিন এরা দিবে আসলে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এই কথাগুলো কিন্তু আমাদের ফার্দার বিভিন্ন টপিকে কাজে লাগবে, এন্ড আমাদের পরীক্ষার হলে এই জিনিসগুলো কিন্তু খুব অন্যভাবে ঘুরায় দেয়। আরেকটা কথা একটু যুক্ত করতে যাচ্ছি, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াকে পরীক্ষার হলে মাঝে মাঝে আপনি দেখবেন নিউক্লিওফিলিক এই কথাটার মানে হচ্ছে, আমরা জানি ফিলিক মানে আকর্ষণ, রাইট? কেন্দ্রাকর্ষী, নিউক্লিয়াস থেকে আসছে নিউক্লিও কথাটা, তার মানে নিউক্লিয় হচ্ছে কেন্দ্রাকর্ষী। আমরা একটু আগে দেখছি সংযোজনকে বলা হয় জুতো, তার মানে জুতো। এই কথাটা দিয়েও কিন্তু আসলে পরীক্ষার হলে দিতে পারে। তার মানে নিউক্লিওফিলিক সংযোজন যেই কথা, কেন্দ্রাকর্ষী জুতো বিক্রিয়া একই কথা। আমরা বেনজিন নিয়ে পরবর্তীতে আলোচনা করব, বেনজিনের আলাদা সেকশন আছে। জাস্ট বলে রাখলাম যে বেনজিনের পাই বন্ধনের জন্য আসলে কি হয়? সংযোজন বিক্রিয়া হতে পারে।